তো বন্ধুরা, তোমরা তো গতকালের ভিডিও দেখেছো যে আমি কিন্তু মানুকে গতকাল ভর্তি করে দিয়েছিলাম নার্সিংহোমে এনে। আর আমার তো রাতটা কেটেছে রাস্তা, আর এখন কিন্তু সকাল, এখনও পর্যন্ত আমি মানুর কাছে যেতে পারিনি। আর আজকে হলো 7 তারিখ, আজকে কিন্তু মানুর ওটি হবে ঠিক সকাল 9টায়। আর কাল রাতেই মানুর মা পাপার সাথে আমার কথা হয়ে গেছিলো। ওরা বলল আজকে একদম ঠিক ভোরের মানে প্রথম যে বাসটা আসবে সেই বাসে করে কিন্তু ওরা চলে আসবে। তো ওরা এতক্ষণে বেরিয়ে পড়েছে, আমার সাথে কিন্তু কথা হয়েছে। ঠিক আছে, ওরা আসবে আর আমি থাকবো ওটিতে, ওরা দুজন আর আমি। তো মানুষ ঠিক 9টার সময়ই ওটি হবে। তো চলো দেখি ওটির সময় আসুক, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো প্রচুর কিন্তু টেনশান কাজ করছে। প্রথমত দেখো শরীরটা খুব ক্লান্ত, আর আমি সবসময় আমি চেয়েছিলাম যে মানুষ পাশে থাকতে, কিন্তু যেহেতু ওকে জেনারেলে ভর্তি করানো আছে, আমাদের কেবিন বুক করা আছে, কেবিনে কিন্তু আমাদেরকে বলেছে ওটির পরেই কেবিনে দিয়ে দেবে। কিন্তু যেহেতু জেনারেলে আছে, জেনারেলে কিন্তু রাত্রিবেলা অ্যালাউ থাকে না। ঠিক আছে, তো চলো মানুষ মা বাবা চলে এসছে, আমি একটু আনতে যাব। তো বন্ধুরা, মানুষ যেহেতু আজকে ওটি, ওই জন্য কিন্তু বাবা মা সকাল সকাল চলে এসছে। বেড়াচাপা থেকে করুণাময়ীর বাস ধরে এই যে এখানে একটা মোড়ে নেমেছে। ঠিক আছে, মুখ কেমন দেখাচ্ছে কেন, অন্ধকারে মনে হয়। তো যাই হোক, ওরা পৌঁছে গেছে, বললে একটু নিয়ে আসতে, তাই এখন নিয়ে আসতে যাব। ঠিক আছে, চলো যাই। বন্ধুরা, মানুষ মা বাবা কিন্তু চলে এসছে, আমি বাইকটা আবার রাখতে এসেছিলাম। তো চলো ওদের দেখাচ্ছি। এই দেখো চলে এসছে, ওই তো ওইদিকে, এটা পার্কিং। হ্যাঁ, গাড়িটাই রাখার জন্য সকালে। হ্যাঁ, কোনটা? না, আমি ওই ভেতরে একদিকে দেখে এসছি। আমরা 5টার সময় বেরিয়েছি, হ্যাঁ, যেখানে হাই স্কুল মোড়ে এসছি গাড়ি তুরান, মাঠে এসছি একদম তুরান গাড়ি। তারপর বেড়াতে হবে এসেছি, করুণাময়ী ধরেছি। হ্যাঁ, এখানে এসে নামিয়ে দিল, সহজ রাস্তা একদম। মানে তাই তো? দাঁড়াতে হয়নি, অপেক্ষা করতে হয়নি করতে। চলো এখান থেকে উঠে ওই রিসেপশনে গিয়ে বসো। তো এখন বাজে ওই 7:10-15 হবে, সকাল সকাল পৌঁছে গেছে একদম। ঠিক আছে, ওই বাঁদিকে গিয়ে বসো, পরিষ্কার ঝস্কার করছে। এখন ভালো লাগবে না, পরে দেখতে ভালো লাগবে। এখন সবাই টেনশনে। এখন আমার চোখটি একটা বন্ধ হয়ে গেছে। দেখো আমরা আছি তো, আবার কাটার কি আছে? ওকে, খুশি মনে যাচ্ছে, তুমি আনন্দে যাচ্ছ, তুমি টেনশন করো না, এই মানে কি কোনো চিন্তা করো না। না চোখে পানি ফেলে যায় জানি। যাও, আমরা আছি তো। হ্যাঁ, এক্ষুনি ত্যাগ করে বাড়ি আসতে আনন্দ করতে করতে আসবে, কান্নাকাটি করতে। তুমি যাও, আমরা উপরে যাচ্ছি, তুমি লিফটে যাও। হ্যাঁ, কাকু যাচ্ছে, কোনো টেনশন নিও না। কান্নাকাটি করে না টিফিন দেবে, তোমার টিফিন দাও, আমি চলে যাচ্ছি। ওর বেলা হয়ে গেছে, উপরে চলো। উপরে চলো, ছেড়ে দিও। এর ওপরে ফ্লোরে বসুন গিয়ে।
এইখানে খোলো, এইটাই ওপরে খোলো, এই যে ওটি এখানেই দাঁড়াতে বলো। বসো। কান্নাকাটি করছেন কেন আপনারা? কান্নাকাটি করার কিছু নেই। যেতে পারবো ভেতরে, একটু যাবো ভেতরে, যেতে পারবো না? আমরা এই দরজার সামনে আছি, চিন্তা করতে হবে না। এখানে বাইরে থাকবে ওরা, ঠিক আছে? এখন টেনশন করো না। একদম টেনশন করবে না, এক্ষুনি সব কিছু ঠিক হয়ে যাবে। কত সময় লাগবে? 40 মিনিট থেকে 1 ঘন্টা। তারপরে তোমাকে 1-1.5 ঘন্টা অবজারভেশনে রাখবো ওখানেই, তারপরে কেবিনে দেবো। কথা হয়েছে, ছবি নাম্বারে দেবো বলেছে। বলেছে, হ্যাঁ আমার সাথেও কথা হয়েছে। না, ডাক্তার ম্যাডাম ভালো, চিন্তা করতে হবে না। না। তো বন্ধুরা, মানু কিন্তু ফাইনালি অপারেশন থিয়েটারে ঢুকে গেল। আর আমাদেরকে যাওয়ার সময় বললো যে তোমরা বাইরে গিয়ে সিঁড়িতে দেখো সোফা রাখা আছে, ওখানে বসে ওটির সামনে ওয়েট করতে বললো। তো আমরা ওদের কথা মতোই কিন্তু বাইরে সিঁড়িতে বেরিয়ে আসলাম। আর ওদের দুজন বসলো, আমি কিন্তু সিঁড়িতেই বসবো। তো দেখেই বুঝতে পারছো সবার চোখ মুখ দেখে যে কতটা ইমোশনালি আছে সবাই। এই সময়টা যে আমাদের ওপর দিয়ে কী গেছে সে একমাত্র আমরাই জানি। টেনশনে মানে পুরো হাত পা কাঁপার মতো। তো আমরা ওখানে দীর্ঘক্ষণ বসে শুধু সময় গুনছিলাম যে কতক্ষণ লাগবে, আর 5 মিনিট, আর 10 মিনিট, এরকমভাবেই কিন্তু আমরা পুরো প্রত্যেকটা সেকেন্ড গুনছিলাম। সময় যেন কাটতেই চায় না। এই যে ওটির সামনে 40 থেকে 45 মিনিট বসতে হয়, কিন্তু আমাদের একটু বেশিক্ষণই বসতে হয়েছিল। এই সময়টা কিন্তু অত্যন্ত মানে কাটতেই চায় না, মনে হবে যেন একটা দিন পেরিয়ে যাচ্ছে 40 মিনিট, এরকমই মনে হবে। তো অবশেষে সেই সুন্দর মুহূর্তটা কিন্তু আসলো। আমরা ফাইনালি এবার বেবির কাছে যাচ্ছি। তো চলো দেখাই। ছেলে হয়েছে, ছেলে ছেলে আমার ছেলে হয়েছে। মা তোর মেয়ের ছেলে নাও, ঠিক আছে? আমি বলেছিলাম না ছেলে হতে পারে। চুপ করো। ছেলে, তোমার মেয়ের ছেলে হয়েছে। সুস্থই হয়েছে। হ্যাঁ, কান্না থেমে রাখতে পারছি না। এত সময় ধৈর্য ধরে এখন তার ফল পেলাম যে কি হচ্ছিল আমার, কি হচ্ছিল বেশি ওটা মেয়ের জন্য বিয়ে করছে না, বসে বসে আমি বুঝতে পারছিলাম। মামার কাছে ডাকবো। হ্যাঁ ধরবো। থেকে আসতে আর সিস্টারকে দেখো একটুখানি যাও। তো বন্ধুরা, মানু কিন্তু অপারেশন হয়ে গেছে, মানে ডেলিভারি হয়ে গেছে। আর দেখো কেবিনে শিফট করেছে। আমাদের আগে থেকেই বলা ছিল কেবিনে রাখার কথা, কালকে কেবিন ফাঁকা ছিল না বলে দিতে পারিনি, জেনারেলে দিয়েছিল, এখন ফাঁকা করে তাই কেবিনে ভরে দিল। এই যে স্যালাইন চলছে,
অটোমেটিক। ঠিক আছে, এখানে কিন্তু এসি আছে। দাঁড়াও তোমাদের কেবিনটা দেখে, এই হচ্ছে দরজার সাইড, আর এই একটা ফ্যানও দিয়েছে। টিভি আছে, এখানে হয়তো আর একটা বেড দিতে পারে, জানি না। টিভি আছে একটা ছোট, যদিও টিভি লাগে না। আর এই হচ্ছে বাথরুম। ঠিক আছে, এদিকে সব আছে। মানুষ এখন কথা বলা নিষেধ, বেশি কথা বলা যাবে না। ঠিক আছে, তোমার এমন কথা বলতে হবে না। শরীর ঠিক আছে? ঠিক আছে। আর এদিকে আবার জানলা আছে, দেখো। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পেস্টিং করেছে না সেলাই? আমি জানি না, আচ্ছা। ঢাকা ছিল তো। এতটা লাগানো আছে, তারপরে আবার অনেকক্ষণ একভাবে শুয়ে আছি, পুরো এই কারণেও অসুস্থ। এখন আর ওটাও যাবে না, এবার শুয়েই থাকতে হবে। এই খাল কিনগুলোই একটু বসতে গেলে আমার কাছে দিচ্ছি। ঠিক আছে। লাল হয়েছে আমার। ওয়ার্মারে রেখেছি না, ওয়ার্মারই থাকবে এখন। ঘুমাচ্ছে? খাওয়ানো হয়েছে। দুধ দিয়েছো? আচ্ছা। সেম দুধ অন্য পেশেন্টের খাচ্ছিল, ওখান থেকে নিজে আপনারা আসছিলেন না, দেরি হচ্ছিল বলে বাচ্চাকে তো খাওয়াতে হবে, তাই আমরা খাইয়েছি। এই ওর খাচ্ছে, উঠি খাচ্ছে নিজে নিজে। একটু ফটো তুলে নাও, নেবে না, সোজা করো। ভালো করে ভালো করে ফটো তুলবো। তোমার এখানে শোয় মাথার কাছে। তুলে নে না। ওটা হাত দেয় না। এখন হাত দেবে না গালে। ঠিক আছে। ওইদিকে ঘুরি। হ্যাঁ, মায়ের দিকে মুখ ঘুরিয়ে এনেছে। একটু মুখটা সোজা করে থাক, তোলো না বেশিক্ষণ photo। ঠান্ডায় রাখতে হবে ম্যাম, না। একটু মুখটা সোজা করে দিন তো। ওই সোজা করে এবার photo ঠিক তোলো। আছে, মুখটা ঘুরিয়ে নিয়ে যাও, একটু ফটো তুলে না। ফটো। ঠিক আছে না। প্রথমবার করে নিচ্ছ? ঘুমাচ্ছে সেটা হচ্ছে একটু একদম একটুখানি। প্রথম নিলাম একদম সদ্যজাত শিশু কোলে, বুঝতে পারছো? আমার নড়ছে পেটের মধ্যে, যেমন নড়তো আমি হাত দিয়ে দেখতাম, এখন আর সেরকম মনে হচ্ছে। কি লাগছে, এই জন্য চোখ পিটপিট করছে। না, তুমি শোনো। তো বন্ধুরা, তোমাদের সাথে সেই লাস্ট কথা বলেছিলাম, কিন্তু মনে হয় খুব সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই, তবে খুব সম্ভবত মনে হচ্ছে মানুকে যখন ওটি থেকে লিফটে করে নামিয়ে কেবিনে ঢোকায়, তখনই হয়তো তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম। তারপরে আমি ক্যামেরা অন করতে পারিনি, বা অন করতে ভুলে গেছিলাম, বা সিচুয়েশান তেমন ছিল না। কেন ছিল না সেটাই বলবো। তো বিষয়টা হলো, দেখো, সিজারে যাদের বাচ্চা হয়, এক একজনের কিন্তু এক এক রকম ইমিউনিটি পাওয়ার থাকে, তারপরে প্রেশারের ব্যাপার থাকে, কারো শরীরে রক্ত বেশি হয়, কম হয়, কারো হার্টের প্রবলেম হয়। তো এক একজনের এক এক রকম হয়ে থাকে সিজার। সবাই যে একই সিস্টেম হবে বা একই রকম হয় এরকম কিন্তু না। কেউ সিজার করে ব্যথা বুঝতে পারে না, আবার কারো ব্যথা হয় প্রচণ্ড। এর কারণও আছে, আমি বলছি সেটাই। তো মানুকে আনার পরে আমরা কেবিনের বাইরে চলে গেলাম। মানুর মা ছিল, পাপা ছিল, আমরা বাইরে গেলাম। আর ওরা ওই যেটাই করে এনেছিল ওইটা থেকে মানুকে বেডে শুইয়ে দিল। দেওয়ার পরে স্যালাইন দিয়েছে। তারপরে প্রথমে স্যালাইনটা দেয়, তারপরে আরেকটা জিনিস দিয়েছে, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি কি দিয়েছে। সেটা পরে এসে দিয়েছে, ওরা নিশ্চয়ই কিছু বুঝেছে বলেই দিয়েছে। ওটা হচ্ছে, মনে হয় মানুর এই প্রেশার প্রচণ্ড হয়, প্রচণ্ড মানে যতটা থাকা দরকার তার থেকে বেশির থেকেও বেশি। আর ম্যাডাম লিখে দিয়েছিল আমাদের, যিনি মানে আমরা দেখাচ্ছিলাম,
ডাক্তার নকুল দাসকে। তো তিনি যে ওষুধ ট্যাবলেট লিখে দিয়েছিলেন সেটা খেয়ে না সাময়িকভাবে কিছুটা কমছে, আবার বেড়ে যাচ্ছে। সেই কারণে একটা ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু ডাইরেক্ট পুশ করছে, ঠিক আছে। এখন সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো সেটা তো আছেই, সাথে আবার মানুষ হয়েছিল জ্বর 100 জ্বর, হাত টাতগুলো ঠান্ডা, কপাল গরম। ওই জন্য বারবার থার্মোমিটার দিয়ে মানুষকে চেক করছে। আবার বিভিন্ন রকমের ওষুধ কিন্তু পুশ করছে, স্যালাইনে বারবার পুশ করছে। মানে দুপুর থেকে, মানে যখন মানুষ এখানে আসার পর থেকে মনে হয় 10-12টা পুশ করেছে। এখন কি দিয়েছে আমি জানি না, যদি আমি বুঝি না। আর একটা ইঞ্জেকশন আছে না, ওটা পুশ করার পরপরই মানুষ বলছে যেন এমন মনে হচ্ছে আমার মুখে টুকে আগুন ধরে গেল, ধপ করে আবার নিভে যাচ্ছে। তো এরকম নিশ্চয়ই কোনো পাওয়ারফুল ওষুধ, আমরা তো এসব বুঝি না যেহেতু ডাক্তার বা নার্স না। যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, এবার মানুষ কেবিনে আনার পরে কিছুক্ষণ পরে যখন ওষুধের তো একটা মানে কিছুক্ষণ তো এফেক্ট কাজ করে সিজারের পরেও। তো প্রথমে ওর পায়ে হাত দিচ্ছি, মানুষ বলছে, ওর মাকেই বলছে যে মা দেখো তো আমার পায়ে হাত দিয়ে আমি কিছু বুঝতে পারছি কিনা। প্রথমে বুঝতে পারছে না, তার 15 মিনিট পরে আমি বললাম মানুষ দেখো তো এবার বুঝতে পারছো কিনা। তো বললো হালকা। তারপর থেকে আস্তে আস্তে বলছে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তো দেখো, প্রথমে তো কিছুক্ষণ কথা বললাম, মানুষকে অনেকক্ষণ দেখিনি। আমরা ওটির সামনে প্রায় 2 ঘন্টা ছিলাম, জানো, প্রায় 2 ঘন্টা। খুব ভালো করে সুস্থ, মানে খুব ভালোভাবেই হয়তো ওরা কাজ করেছে, ভেতরে অপারেশন করেছে, সেই কারণেই দেরি হয়েছে। আর আমাদের বলছিল যে আমরা এতক্ষণ কিন্তু শুরু করিনি, এবার করছে, আবার এসে বলে বলে যাচ্ছিলো, ঠিক আছে। তো হাত ব্যথা করছে বলে এই হাতে নিলাম। তো এবার ওই প্রথমে একটু কাঁপুনি হচ্ছিল, হালকা কাঁপুনি হতে হতে একটু হালকা, খিঁচুনিও কিন্তু হালকা হয়েছে, খুব বেশি না, যেটা হয়েছে সেটাই বলছি। তারপরে আমি বললাম যে নার্স দিদিকে যে এই ব্যাপার দেখো না। তারপরে এসে আবার মানুষকে কি একটা ওষুধ দিল। আর তারপরে কিন্তু ওই যে আর একটা স্যালাইন আছে, স্যালাইন কি জানি না, আমি সিরিঞ্জের মাধ্যমে দিচ্ছে বড় করে, তোমাদের দেখাচ্ছে একটু পরে। ওইটা দিল, ঠিক আছে। ওই দুটো কী সব পুশ করলো। তারপরে ওর কাঁপুনিটা কমলো, কিন্তু ব্যথা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকছে। তা আমি বলছি যে বারবার নার্স দিদিকে বলছি দেখো একটা ঘাবড়ানোর কিন্তু অবশ্যই, যেহেতু আমি প্রথমে কখনো আগে দেখিনি এরকম ধরনের কী হয় বা কী না হয়, আমি তো জানি না। তো যখনই মানুষ বেশি যন্ত্রণা হচ্ছে, মানুষ সহ্য করতে পারছে না, মানুষ কিন্তু বিশাল ব্যথা সহ্য করতে পারে, খুব শক্ত একটা মেয়ে। সে বলছে যে আমি না যখন সহ্য করতে পারছি না তখনই তোমাকে বলছি। তারপর ডাকার পরে বলছে দেখো তোমাদের তো পেশেন্টের তো প্রেশার হাই, আর আমি কিন্তু হাই পাওয়ারের ওষুধ এখন দিতে পারছি না। হাই পাওয়ারের ওষুধ দিলে কি হতে পারে, সমস্যা হয়ে যেতে পারে, সেই কারণে লো পাওয়ারের দিচ্ছে। বলছে হাই পাওয়ারের ওষুধ দিলে এক্ষুনি ব্যথা পুরো কমে যেত, তেমন কিছু বুঝতে পারতো না। কিন্তু কিছু করার নেই, ওর প্রেশারটা সমস্যা, ওর ওই একটাই সমস্যা, সব কিছু ঠিকঠাক আছে, প্রেশারটাই সমস্যা। লিভারটার সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু ওষুধ খাওয়ার পরে স্বাভাবিকে চলে এসেছিলো, ঠিক আছে। তো ওষুধ দিল, তারপরেও অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো যন্ত্রণায় কাঁদতেছে। তার মধ্যে মানুষ একবার বমি করেছে, মানে ডেলিভারির পরে ওটিতে একবার বমি করেছে, আবার এসে আমার সামনে একবার করেছে। আর বমিটা না, মানে কি বলবো, ওই কালো টাইপের, মানে রক্ত কালো হয়ে গেলে যেমন হয় সেরকম টাইপের। তা আমি তো জানি না ওরকম হয়েছে আগে। আমি বলছি মা এমন হচ্ছে কেন, তা মানুষ বললো আমাদের ওটিতেও এরকমই হয়েছে। তো নার্স দিদি এসে বললো যাক ভালো হয়েছে, বমি হয়েছে, ভালোই হয়েছে, এরকম বললো। নিশ্চয়ই কোনো কারণ আছে, গ্যাস ছিল পেটে প্রচণ্ড পরিমাণে, বুঝতে পারছিল। মানুও বললো যে হ্যাঁ গ্যাস ছিল। তো তারপরের থেকে এই স্যালাইন চলছে। আর আমি বসেছিলাম, স্নান করলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, একটু স্যানিটাইজ করলাম। তারপরে বেবিকে নিয়ে এসেছিলো, জানো। বেবিকে মানে প্রথমে তো ওটিতে একটুখানি দেখিয়েছিল, জাস্ট 2-5 সেকেন্ড দেখিয়েছিল। দেখানোর পরে তারপরে সেভাবে দেখা হয়নি। তারপরে একটা আমাদের আয়ামাসি বেবিকে এনেছিল, মামার পাশে শুইয়ে দিয়েছিল, ঠিক আছে। আমি আবার একটু কোলে নিলাম, সব কিছুর ভিডিও আছে, আমাদেরকে দেখাবো। এখন মানুষ শুয়ে আছে, এটা আমাদের পার্সোনাল কেবিন, ঠিক আছে। ওখানে মানুষ থাকবে উপরে, এখানে একটা বেড ছিল, জানো, এখানে একটা বেড, উঁচু বেড ছিল। কিন্তু যেহেতু বারবার ওই ওদের আসতে হচ্ছে 5 মিনিট 10 মিনিট পর পরই কিন্তু ওরা আসছে, এসে দেখে যাচ্ছে কেমন আছে, কী হচ্ছে কি না, ওই জন্য তোমার ওই বেডটা সরিয়ে নিয়ে শুধু এই গদিটা দিয়েছে। আবার সকালবেলা এটা তুলে নেবে, ঠিক আছে, রাতের জন্য। আর কাল রাতে কিন্তু আমি ঘুমাইনি, তোমরা তো দেখেছো, তোমাদের কিন্তু পর আমি বলেছি আমি কী করছি, কোথায় গেছি। কাল রাতে অন্তত 12 থেকে 15 কাপ চা খেয়েছি, জানো, শুধু ঘুরে ঘুরে বেরিয়েছি। কী করবো, এক জায়গায় বসতে পারছি না, এত মশা। তার মধ্যে হয়েছে বৃষ্টি,
তেমন কোনো বসার জায়গাও নেই। আর যারা রাস্তার ধারে দোকানদার তারা কোনো টুল টুল দেখে না বা বেঞ্চও করে না। তারা কি করে, ওই টুলগুলো ওদের যে দোকানের সিস্টেম না, দোকানের ভেতরেই ওরা টুলগুলো রেখে দিয়ে তালা মেরে চলে যায়। সেই কারণে বসার তেমন কোনো জায়গাও ছিল না। আমি একটু নিশ্চিন্ত এখন, খুব টেনশনে ছিলাম, সেই কারণে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। মানু মা বাবা বেরিয়ে গেছিলো দেখে, কারণ নার্স দিদিরা বারবার বলছিল একজনের বেশি অ্যালাউ না, একজনের বেশি অ্যালাউ না, প্লিজ আপনারা চলে যান, মানে রিকোয়েস্ট করে বলছিল ভালোভাবে। তো তারপরে ওরা বেরিয়ে গেল, বাড়ি গিয়ে ফোন করলো, ওরা পৌঁছে গেছে। ঠিক আছে, তো ওদেরও মানুষ এখনও যন্ত্রণা হচ্ছে। আর মানুকে এখনো পর্যন্ত জল ছাড়া কিছু দেয়নি। 5 ঘন্টা হয়ে গেছে, 5 ঘন্টা পরে মানুকে জল খেতে বলেছে। এখন বলছে বেশি বেশি করে জল খাও। আর খাওয়া দাওয়ার কথা কিছু বলিনি, সকালে কিন্তু কিচ্ছু খায়নি, জাস্ট 1 ঢোক জল, একটা ওষুধ খেয়েছিল, তাই তো মানু? তো চলো মানুকে একটু দেখাই, বিছানাগুলো দেখাই, আর কি কি আছে সব কিছু একটু তোমাদের দেখিয়ে নিই। তো এই যে দেখো, মানু কিন্তু শরীরটা ভালো নেই, দেখে বুঝতে পারছো। আর মানুষ ছোটো একটু লিপ বাম লাগিয়ে দিয়েছিল, আবার তার মধ্যে করেছে বমি। আর বমি করার সময় কিন্তু প্রচণ্ড পেটে ব্যথা লেগেছে, বুঝলে? তো এখানে অক্সিজেন আছে, যদি অক্সিজেনটা লাগেনি, দিতে হয়নি। এখানে স্যালাইন চলছে, তার সাথে দেখো এই একটা কি লাগিয়ে দিয়েছে, আমি এটা যদিও জানি, একটা বড় সিরিঞ্জ, প্রেশারের ইঞ্জেকশন। আর এই যে এই হাতে কিন্তু দিয়ে রেখেছে, ওখানে অনেক কিছু ইঞ্জেকশন পুশ করছে। আর এটা মানুষ বেড, এটা উঁচু নিচু করা যায়, কিন্তু আজকে তো করা যাবে না, সেই জন্য। আর এই দেখো আমার জন্য একটা গদি দিয়ে গেছে, এই যে গদি, বালিশ, কাঁথা, ঠিক আছে। আর আমি এখানে বসেছিলাম দুপুর থেকে। আর মানুষ জন্য এনেছিলাম ব্রাশ, কলগেট, এই যে সেই লিপ বাম, এটা আছে স্যানিটারি ন্যাপকিন, প্যাড, তারপরে বাচ্চার একটা, এই দেখো এটা এনেছি জনসন বেবি অয়েল, ঠিক আছে, এটাও বলেছিল, এটা এনেছি। আর তার সাথে কিন্তু বাচ্চার ফিডার এনেছি আর দুধ এনেছি, কারণ মায়ের দুধ এখনও কিন্তু মানুষ দুধ আসেনি, বলো না? তো সেই কারণে দোকান থেকেই কেনা দুধ খাওয়াতে হচ্ছে। আর এদিকে শুধু এসিটা চালিয়ে রেখেছি, ফ্যানটা কিন্তু অফই আছে, হ্যাঁ, আর জানলাটা বন্ধ করে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন পর্যন্ত তোমাদেরকে এটা আপডেট দিলাম। আর একটা জিনিস দেখো, এখানে জলও এনেছি মানুষের জন্য, আর এই দেখো এখানে ভর্তি করা, এতটা স্যালাইন দিতে হবে। আর এখানে তো ওষুধপত্র, সিরিঞ্জ, ইঞ্জেকশন সব অটোমেটিক দিয়েই যাচ্ছে। এখানে একটু পুশ করছে, একটু কোমরে একটা ইঞ্জেকশন দিচ্ছে, হাতে একটা দিচ্ছে, এরকম হচ্ছে। আবার ওতে বেশি দিচ্ছে যদি ওই স্যালাইনের মাধ্যমে, তাই তো না? ঠিক আছে, চলো বন্ধু, অনেক সময় তোমাদের সাথে কথা বললাম। তোমরা বলেছো যে আপডেট দিও, অল্প হোক বড় হোক, তো আপডেট দিলাম, ডিটেলসেই বললাম, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওর শেষে কিছু কথা বলতে আসলাম। তো তোমরা যে ভিডিওটুকু যতটা দেখেছো, তারপরে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ যে পর্যন্ত ভিডিও করেছি তারপর থেকে মানুষ অবস্থা কিন্তু খুবই আস্তে আস্তে ধীরে ধীরে খুব খারাপ হতে থাকে। আর নার্স আর আয়ামাসি এরা এত পরিমাণ আসা যাওয়া করেছে, মানে ওরা যে 2 আর 2 4 5 ছিল, মানে কন্টিনিউ আসতে লেগেছে 2 মিনিট 5 মিনিট পর পর, আর 20 মিনিট পর পর বিপি চেক করেছে। তো সেই কারণে আমি কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ওই পরিস্থিতিতে কন্টিনিউ করাও যায় না, একটা মানসিক পরিস্থিতিও দরকার হয়। সারা রাত যন্ত্রণায় কাটিয়েছে। ব্লাড প্রেশার হয়েছিল, ওই জন্য কড়াডোজের ওষুধ দিতে পারেন, ওরা নিজেরাই বলছে ওষুধ দেওয়া যাবে না, তোমাকে অন্যরকম হয়ে যাবে। বলছে একটু তো যন্ত্রণা সহ্য করতেই হবে। অনেক তাও ওরা একটু এরকম বলে, তাই না? ওরা কি আর বলবে যে তোমার বিশাল যন্ত্রণা সহ্য করতে হবে? ওরা কখনোই চায় না মানসিক চাপ দিতে ওই সময়। যাই হোক, তো খুব খারাপ কেটেছে আমার ওটির দিনের হ্যাঁ, ওটা কিন্তু ওটির দিনের ভিডিও, তোমরা যেটা দেখেছো ওটা ওটির দিনের ভিডিও। দেখছো। হ্যাঁ, আর এর পর তো ভিডিও আছে। আর তোমরা অনেকে বলেছো, আমি শুনলাম, আমি তো ফোন দেখতে পাচ্ছি না, যে তোমাদের এই পরিস্থিতিতে তোমার মা বাবা কেন আসেনি, যদিও জানিয়ে দিয়েছে। আমি ভর্তি হয়েছি এখানে 6 তারিখ, আর আমার ওটি হয়েছে 7 তারিখ। ভর্তি হয়েছি 6 তারিখ সন্ধেবেলা। ওই দিনকে রাতটা আমার মা বাবা কেউ আসেনি, কারণ আমরাই বলেছিলাম যে এখন আর এসে কোনো লাভ নেই, কারণ এখন আর রাত্রিবেলা এসে কি করবো, কোথায় থাকবে, রাত থাকবেও বা কোথায়। আর আমাকে তো ভর্তি নিয়ে নিয়েছে জেনারেলে, সেদিন কেবিন ছিল না, আর ও ছিল সারা রাত রাস্তায়। এবার আমার মা বাবা কোথায় থাকবে, সেজন্য আমরা বলেছিলাম আজকে আসার দরকার নেই। তাই আমার মা বাবা কিন্তু ওটির দিন এসে, দিন ওটি হয়েছে 7 তারিখ, এই সকালবেলা ভোর 5টায় বেরিয়ে 7টার মধ্যে চলে এসেছিল। তোমরা একদিন কমেন্ট করেছো শুনলাম যে
প্রথম দিন নয় আসতে পারিনি, পরের দুদিনও কি আসতে পারিনি? পরের তো দুদিন এখনো না, পরের তোমাদের দুদিন হয়তো- এখনো হয়নি, এটা হচ্ছে ওটির দিন। তোমাদের বুঝতে একটু ভুল হচ্ছে, এটা কিন্তু দ্বিতীয় দিনের ভিডিও গেল, মানে এটা ওটির হচ্ছে দিনের। অ্যাকচুয়াল 7 তারিখের ভিডিও। হ্যাঁ, ঠিক আছে, তো এবার বিষয়টা হচ্ছে তোমরা কালকে তোমরা তো জেনেই গেছো কি হয়েছে, এই ভিডিওতে তো জেনেই গেছে জেনেই গেছো যে আমাদের একটা সুন্দর একটা ফুটফুটে পুত্র আমাদের সন্তান হয়েছে। রাজপুত্র হয়েছে। ঠিক আমরা আছে। খুব খুশি, আর খুবই খুশি। কালকে যে একটা রাতে আমরা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিও দেখে তোমরা ভেবেছো যে অনুপমের বোধহয় মেয়ে হয়েছে, ওর চোখ মুখ দেখে হ্যাঁ, বোঝা বলছে যাচ্ছে। মন খারাপ, তার মানে বলছে- তোমরা বোঝাতে চাচ্ছিলে যে মেয়ে হলে আমার মন খারাপ হতো। একদমই না। দেখো 2-3 দিনের একটা ক্লান্তি আর তার উপরে একটা মানসিক টেনশন গেলে তার মুখ চোখের অবস্থা কেমন হয় তোমরা যেহেতু খুব আমার ভালো সাথে করেই ছিল, জানো। আর আমার যেহেতু এতটা শরীর খারাপ ও নিজের চোখে দেখেছে, সেই জন্য কিন্তু ও মানে খুশি হয়েও সেই খুশিটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি যে আমাদের সন্তান হয়েছে, আমরা এত খুশি। কিন্তু আমার যেহেতু শরীরটা এতটা খারাপ, সেই জন্য ও তোমাদের সঙ্গে বলতে পারিনি, সেই খুশিটা প্রকাশ করতে পারিনি। তো এমন নয় যে মেয়ে হলে আমরা খুশি হতাম না, আমরা ততটাই খুশি হতাম। হ্যাঁ, খুবই খুশি আমরা যে ছেলে হয়েছে তো খুশি, মেয়ে হলেও আমরা খুব খুশি খুশি হতাম। খুশি। তো যাই হোক, তোমাদেরকে জানিয়েই দিলাম, আর- ওয়েট করালাম না। আর আমার বাড়ির লোকজন এসছে কিনা সেটাও তোমরা পরের ভিডিও জানতে দেখতে পারবে, পাবে। একের ঠিক পর আছে। এক দেখতে থাকো। আর ওই যে বেবি হওয়ার ভাবছিলাম বাড়ি গিয়ে বলবো, তা ভাবলাম জানিয়ে দিই তোমাদের, জেনেই দিই। বারবার নইলে কাট করতে হবে, বহুত ঝামেলার ব্যাপার আছে। কি এডিট করা খুব সমস্যা। আর তাছাড়া এমনি আমরা ওই যেদিন আমরা এখান থেকে জানিয়ে বাড়ি দিতাম। যেতাম সেদিনই জানিয়ে দিতাম, তাই কিন্তু ভাবলাম একদিন আগেই জানিয়ে দিই, আমরা অতটাও দেরি করতাম না। কিন্তু মুখটা এই মুহূর্তে দেখাতে পারছি না, বাড়ির লোকের বারণ আছে যে সদ্যজাত বেবি তো। মুখ দেখাতে না। তোমরা সবাই প্রায় প্রে করো আমার আর- বেবি যেন ভালো থাকে। আর আমাদের ছেলে হয় তোমরা কতটা খুশি একটু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, হ্যাঁ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। কালকে কিন্তু আরো সুন্দর ভিডিও আসবে। হ্যাঁ, এখন আমি একটু ভালো আছি, টেনশন করো মানে না। যেহেতু আজকে ওটি হয়েছে, আজকের ভিডিওটা আমি সুন্দর বলবো না, প্রচুর টেনশনের উপরে গেছে। তো ঠিক যাই আছে। হোক, তাও যেহেতু বেবি সুস্থ আছে, এটাই সবথেকে আর আনন্দের। এভাবেই তোমাদের আপডেট দিতেই থাকবো, কোনো অসুবিধা নেই। রোজ ভিডিও আসবে, রোজ দেখো আর রোজ কমেন্ট করো। ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো টাটা, আবার দেখা হবে কালকে।